কলেজ স্ট্রিট। এই কলেজ স্ট্রিট নামটার সাথে জড়িয়ে রয়েছে বাঙালির সেন্টিমেন্ট। কারণ বাঙালি এই কলেজ স্ট্রিটের নাম শুনলেই মনটা যেন আনন্দে ভরে ওঠে, যে কলেজ স্ট্রিট যাবো, কলেজ স্ট্রিটে গিয়ে একটু খুঁজে বেড়াবো বিভিন্ন টাইপের বই, পুরনো বই, নতুন বই। তো সেই উদ্দেশ্যেই আজকে আসা কলেজ স্ট্রিট। আর এই কলকাতার যে কলেজ স্ট্রিট, এটি একটি শুধু রাস্তা নয়, এটি বাঙালির শিক্ষা, সংস্কৃতি এবং ইতিহাসের এক জ্বলন্ত দলিল। প্রায় 900 মিটার দীর্ঘ এই রাস্তাটিকে ভালোবেসে বইপাড়াও বলা হয়। এটি বিশ্বের বৃহত্তম কিন্তু সেকেন্ড হ্যান্ড বইয়ের বাজার। আর এই কলেজ স্ট্রিট 19 শতকের শুরুতে 1817 সালে ডেভিড হেয়ার, রাজা রামমোহন রায় এবং রাধাকান্ত দেবের মতো মনীষীদের উদ্যোগে হিন্দু কলেজ, যা আজকের বিখ্যাত প্রেসিডেন্সি কলেজ বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, সেটি প্রতিষ্ঠিত হয়। এই কলেজটি তৈরির পর লর্ড অ্যামহার্স্টের আমলে তৈরি হওয়া ফাঁড়ির রাস্তা বা গোলদিঘির সংলগ্ন রাস্তাটির নাম বদলে রাখা হয় কলেজ স্ট্রিট। আর 19 শতকের বাংলার যে সামাজিক সাংস্কৃতিক নবজাগরণ ঘটেছিল, তার প্রধান কেন্দ্র ছিল কিন্তু এই কলেজ স্ট্রিট। এই একটুকরো রাস্তার আশেপাশে গড়ে উঠেছে একের পর এক ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান। কী কী শিক্ষা প্রতিষ্ঠান? যেমন 1817 সালে তৈরি হয়েছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 1824 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল সংস্কৃত কলেজ, আর সেই কলেজেই অধ্যক্ষ ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়, আর 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ। আর কলেজ স্ট্রিট গেলেই কিন্তু তার সাথে জড়িয়ে রয়েছে কফি হাউস। কলেজ স্ট্রিটে ঐতিহাসিক অসম্পূর্ণ থেকে যায় যদি ইন্ডিয়ান কফি হাউসের নাম না আসে। 1942 সালে এটি তার যাত্রা শুরু করে। এই কফি হাউসের সুভাষচন্দ্র বসু, সত্যজিৎ রায়, অমর্ত্য সেন, মৃণাল সেন থেকে শুরু করে কবি সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তিরা এখানে ঘন্টার পর ঘন্টা এসে সাহিত্য ও রাজনীতি নিয়ে ঝড় তুলেছেন। আর মান্না দের সেই বিখ্যাত গান, যেটা আগে বললাম, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, সেই কফি হাউসকেই কেন্দ্র করে এই কলেজ স্ট্রিট। এখন রয়েছি কলেজ স্ট্রিটে। এখন চলে এসেছি যে পুরনো যে বই কালেকশান, সেখানে দেখুন সব ফুটপাতে রয়েছে বই। একটা পুরনো মহাভারত পেয়েছি, ভালো কন্ডিশনে রয়েছে। নতুন যা দাম তার থেকে হাফ দামে পাওয়া যাচ্ছে এই মহাভারতটি। আমি নিলাম একটা মহাভারত, এই মহাভারতটি। দেখুন আরও এগুলো পুরনো কালেকশান, পুরনো বই। আপনি যদি কোনো বই খুঁজতে চাইছেন, এখানে এসে খোঁজ করবেন, পেয়ে যেতে পারেন। নাহলে ওনাদেরকে বলে যাবেন, তাহলে কিন্তু ওনারা ফোন নাম্বার দিয়ে দেবেন, ফোন নাম্বার নিয়ে যাবেন, পেয়ে যাবেন, আশা করি পেয়ে যাবেন। যেমন আমি বেশ কিছু বছর আগে আর কিছু চাঁদ মামা বই আগে পাওয়া যেত, এখন পাওয়া যায় না। তো আমি খোঁজ করেছিলাম, তো আমাকে প্রায় মাস 6 পর ফোন করে বলেছিল, দাদা পেয়েছি, আমি নিয়ে যান। আমি নিয়েছিলাম, পুরো কালেকশানটা আমার কাছে রয়েছে। আমি একদিন পারলে আপনাদের দেখাবো। আর এই হচ্ছে কলেজ স্ট্রিটের গলি। এখানে বাঁ দিক ডান দিক করে অনেক স্টল রয়েছে। সিবিএসসি, আইসিএসসি, যা চাই আপনার, যে কোনো বই আপনার লাগবে আপনি এখান থেকে পেয়ে যাবেন এখানে। আর বিভিন্ন কলেজের পড়ুয়ারা, স্কুলের পড়ুয়ারা তার গার্জেনের সাথে এখানে আসে এবং বই নিয়ে যায়। আমি এখানে একটা দোকান আছে, সেখানে আমি রেগুলার আসি, আমি বই নিয়ে যাই, সেই দোকান থেকেই নিই। আর এখন আমি চলে এলাম কলেজ স্ট্রিটে রয়েছে কফি হাউস। সেই কফি হাউসের মধ্যে এই সিঁড়িতে উঠে যেতে হয়। এখানেও এই যে কফি হাউস এসে গেছে, ইন্ডিয়ান কফি হাউস। আর এই কফি হাউসের উপর থেকে কলেজ স্ট্রিটকে কেমন দেখা যায় এই দেখে নিন। এই কফি হাউসে
আমি একটা কফি অর্ডার করেছি, তো এখন আপাতত কফি খাবো। এখানে দেখলাম যে 55 টাকা কফি, তো অর্ডার দিয়েছি, কিছুটা সময় নেয়। আর এই দেখুন সব চেয়ার পাতা রয়েছে এখানে, একই পুরনো স্টাইলেই রয়েছে কফি হাউস। এবার কফিটা কেমন সেটাই দেখার। এই দেখুন কফি হাউসের মধ্যে সবাই বসে রয়েছে, আর উপর ফ্লোরেও রয়েছে, উপর ফ্লোরেও আপনারা বসতে পারেন অফিসের মধ্যে। আর একই রকম কলেজ স্ট্রিট এই কফি হাউস, মানে আজ থেকে 5 বছর আগে আমি যেরকম দেখেছিলাম এখনও ঠিক সেরকমই রয়েছে, সেরকমই দেখতে রয়েছে। আর এই কফি নামটাই রয়ে গেছে, কোয়ালিটি সম্পর্কে একটুখানি ডাউট রয়েছে আমার, কারণ আমার খুব একটা কোল্ড কফিটা খুব একটা ভালো লাগলো না। এই কফিটা 55 টাকা কোল্ড কফি উইদাউট ক্রিম। কফি হাউসের কফিটা খেলাম কোল্ড কফি, কিন্তু ঠিক সেই মানে লাগলো না। না, আমার তো পছন্দ হয়নি একদমই। 58 টাকা নিল, ভেবেছিলাম লিস্টে 55 টাকা আছে, দেওয়ার সময় বললো 58 টাকা। ঠিক আছে, কিন্তু আমার সেই কোয়ালিটি লাগলো না। মানে নামটাই রয়ে গেছে কফি হাউস, কিন্তু সেই জিনিসটা নেই আর। কফি হাউস থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এই দেখুন এখানে কেজি দরে খাতা পাওয়া যায়। এই দেখুন ডান দিকে বিভিন্ন রকম ফাইল, পেন খুবই সস্তায় পাইকারি রেটে পাওয়া যায়। যারা ব্যবসা করেন তারা এখান থেকে জিনিসপত্র নিয়ে যায় ব্যবসা করার জন্য। আর যদি আপনি ইন্ডিভিজুয়াল এসে এমনি জাস্ট বাড়ির জন্য আপনি নিতে চান, তাহলেও কিন্তু আপনি যথেষ্ট কম রেটে আপনি পাবেন। এই দেখুন কি নেই সব কিছুই পাবেন আপনি এখানে, পেন থেকে শুরু করে পেন্সিল, পেন্সিল বক্স, সব অল আইটেম অ্যাভেলেবেল ইন কলেজ স্ট্রিট। এই দেখুন বিভিন্ন টাইপের আইটেম, বইয়ের কভার, মলাট দেওয়ার জন্য। এই দেখুন বিভিন্ন টাইপের আইটেম রয়েছে এখানে। আর এই দেখুন বোর্ড রয়েছে, আর ড্রয়িংয়ের যে ক্যানভাস, ড্রয়িংয়ের খাতা, পেন্সিল সব রয়েছে এখানে। দেখুন অনেক দোকান। আপনার কলেজ স্ট্রিটটা ভালো করে ঘুরতেই ঘন্টাখানেক সময় লাগবে। তাহলে অনেকগুলো গলি রয়েছে, এই গলি সে গলি করে আপনারা ঘুরতে পারেন কলেজ স্ট্রিটে। আমার তো ভালোই লাগে, যখন মনে হয় সময় পাই আমি চলে আসি কলেজ স্ট্রিট। এই দেখুন আর বিভিন্ন প্রকাশনী রয়েছে এখানে কলেজ স্ট্রিটে রয়েছে। আর এখানে যে শারদীয়া ম্যাগাজিন সেগুলোও এখানে পাওয়া যায়, খুব কম রেটে পাওয়া যায়, পুরনো পাওয়া যায়, নতুনও পাওয়া যায়, সব রকম অ্যাভেলেবেল। এবার আমি চলে এসেছি আমার চেনা দোকান, যেখানে আমি প্রায় আসি। আমার যে যে বই লাগে আমি এখান থেকে এসে কালেক্ট করি, আর আমাকে বেশ ভালোই ডিসকাউন্ট দেয়। এখান থেকে আমি 25 থেকে 40%, 45% অবধি আমি ডিসকাউন্ট পাই। আর অল মানে যে কোনো গল্পের বই এখানে আপনি পেয়ে যাবেন। আমি তো মানে আজ পর্যন্ত মানে যখনই এসেছি যে বই দরকার হয়েছে আমি পেয়ে গেছি এখানে। এই দেখুন, আর এটা মানে দোকানটা ছোট আর ফুটের উপর। এই দেখুন বাংলার
ডাকাত বই, এটা আমি নিলাম আজকে। এবার বেরিয়ে যাব, ভালো থাকবেন, নমস্কার।